আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব সাভার মাল নিয়ে। বাসাবাড়ির মাল দেখছেন লোড হচ্ছে। এখন যেহেতু সকাল 7:30 বাজে, তো ঢাকা দিয়ে যাব না, জাম পাবো। আমরা যাব কেরানীগঞ্জ হয়ে। তো চলুন যাওয়া যাক, আমার গাড়ি লোড হয়ে গেছে। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতেই থাকুন কিভাবে যাই। আমি আছি রায়েরবাগ গ্যাস রোড, এমিন দিয়ে ভিতর দিয়ে শ্যামপুর হয়ে যাব। বিক্রমপুর প্লাজার সামনে চলে আসলাম। জুরাইন আসলে অবশ্যই আপনার পিছে খেয়াল রাখতে হবে, কারণ এখানে চোর বাটপার ভরা। দিনে এগুলো হয় না, তারপরেও খেয়াল রাখলে ভালো, কারণ পিছন দিয়ে একটা মান নিয়ে গেলে তো আপনারই জরিমানা দিতে হবে। আমরা এখন আছি পোস্তগোলা ব্রিজের উপরে। তো দেখতেই থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই মজা পাবেন। পোস্তগোলা ব্রিজ পার হয়ে সামনে আসলেই নতুন রাস্তা। তো ডান দিক দিয়ে আমরা যে রাস্তাতে ঢুকলাম, এটা হলো কদমতলির দিকে যাচ্ছি। তো কদমতলি চক্কর থেকে আমরা বামে চলে যাব কোনাখোলা দিয়ে, আবার ডানে। তো কদমতলির সামনে চৌরাস্তা, তো বরাবর গিয়েছে বাবুবাজার ব্রিজ। আমরা এখন বাম দিয়ে চলে যাব কোনাখোলার উদ্দেশ্যে। কোনাখোলা দিয়ে আবার ডানে চলে যাব, দেখতে পাচ্ছেন। জিঞ্জিরা চলে আসলাম। ডান পাশ দিয়ে যে রোডটা চলে গেছে, ওটা জিঞ্জিরা বাস স্ট্যান্ড, নদীর ঘাটে চলে গেছে। আমরা বামে চলে যাব। তো সামনে দেখতে পাচ্ছেন কোনাখোলা সোজা গেছে রুইতপুর। আমরা হাতের ডান পাশ দিয়ে যে রোডটা চলে গেছে, ওই রোড দিয়ে আমাদের ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাতের ডানে ঢুকতেছি। এই রোড চলে গেছে নয়াবাজার স্কুল। ওই স্কুল থেকে আমরা আবার ডান দিক দিয়ে চলে যাব ওয়াশপুর দিয়ে। আমরা এখন খোলামোড়া বাজারে আছি, কেরানীগঞ্জ। তো দেখতেই থাকুন, অবশ্যই ভালো লাগবে ভিডিও। তো আমার হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন নয়াবাজার স্কুল, সোজা গেছে আটি বাজার রাস্তা। তো আমরা হাতের ডান দিক দিয়ে ঢুকতে হবে, যে আমি ডান দিক দিয়ে ঢুকতেছি। এই রাস্তা গেছে ওয়াশপুর। আমরা ওয়াশপুর চলে আসলাম, এখন হাতের ডানে ঢুকবো। ডানে ঢুকে যে সোজা রাস্তা, এটা বসিলা ব্রিজ চলে গেছে, আমরা বামে ঢুকবো। তো বামে ঢুকে গেলাম, চলুন যাওয়া যাক। এই নদী দিয়ে সোজা গেলেই গাবতুলি। তো এটা কিন্তু তুরাগ নদী, অনেক সুন্দর একটা জায়গা। ওয়াশপুর দিয়ে হালকা একটু ভিতরে ঢুকলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। সামনে মেন রোড, আমরা চলে আসলাম ঢাকার এই যে মহাসড়ক। তো আমার ডান পাশে গেলে অল্প একটু গেলেই হেমায়তপুর, আর বামে দিয়ে
আরিচা মহাসড়ক। এই রাস্তা দিয়ে আসার একটাই কারণ ঢাকা দিয়ে এখন ঢুকলে অফিস টাইম অনেক জাম পাবো। তো আমরা ফাইনালি উঠে গেলাম ঢাকা আরিচা মহাসড়কে। তো দেখতে থাকুন। এখন আমরা আছি সাভার বাজার। আমার বাম পাশে সাভার স্ট্যান্ড, বাম পাশে ডান পাশে। আমরা এখন আছি বাইপাইল। তো এখান দিয়ে হাতের ডান দিক দিয়ে ঢুকবো। ঢুকে অল্প একটু গেলেই জামগড়া বাজার। এখন দেখি এমনি কাটা বন্ধ, রাস্তার কাজ চলতেছে, আমাদেরকে ইপিজিট দিয়ে ঘুরে আসতে হবে। অনেক জাম দেখা যাচ্ছে রাস্তার কাজ হওয়ার কারণে। তো সোজা রাস্তা চলে গেছে চান্দুরা, ওদিক দিয়ে সব দিক দিয়ে যাওয়া যায়, রংপুর টংপুর, বগুড়া টগুড়া, ময়মনসিং টমসিং। তো জাম ঠেলেই এখন আমার ইউটার্ন নিয়ে এমনি যেতে হবে, কিছু করার নেই। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি আশুলিয়া রাস্তায় ঢুকে গেছি। এই রোডেও কাজ চলতেছে পুরা। অবশেষে কিছুই করার নেই, এভাবেই যেতে হবে। তো চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। আমার সামনে একটা পাইপের গাড়ি, এটাকে সম্ভবত নসিমন বলে নাকি ভ্যান বলে, না ভ্যানই। আমার সামনে ভ্যান। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে আমরা ঢুকে গেছি জামগড়া দিয়ে বামে। তো এই রাস্তাও দেখতেছি খারাপ, জামগড়া দিয়ে বামে ঢুকে গেলাম। তো রাস্তা খারাপের কারণে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ বাসা বাড়ির মাল যদি আবার নষ্ট হয়ে যায়, আমি পরের মাল কেন নষ্ট করব, অবশ্যই আস্তে আস্তেই যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম মাল নিয়ে জামগড়া বাজার থেকে। একটু ভিতরে লেবাররা মাল নামাচ্ছে, লেবার ভাইরা। তো আমি এই ফাঁকে নাস্তা করে নিব, কারণ গাড়ি আনলোড হয়ে গেলে আবার চলে যেতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন খেয়ে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো ডাল ভাজি আর পরোটা পেলাম, এটাকেই খাবো সকালের নাস্তা, খেয়ে চলে যাব। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।